ওসমান হাদির মৃত্যু, দাফন এগুলিকে কেন্দ্র করে ভারতের গণমাধ্যম কিভাবে রিপোর্ট করছে, কিভাবে নিউজ করছে, সেগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আহ, অন্তত ভারতের দুটি গণমাধ্যম, একটি হচ্ছে যে আজ তাক বাংলা আর একটি হলো আনন্দবাজার, এই দুটি পত্রিকা কিভাবে ওসমান হাদিকে নিয়ে কি লিখেছেন তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল সৌধে সেখানে আরও কার কার সমাধি রয়েছে, কবর রয়েছে, সেগুলি নিশ্চয়ই আপনি জানেন। তবে না জানলে এখান থেকে জেনে নিতে পারবেন। এই বিষয়গুলি থাকবে আজকের এই ভিডিওতে। তবে একটা কথা বলে রাখি যে ভারতের গণমাধ্যম কি রিপোর্ট করলো, কি প্রতিবেদন করলো, তাতে আমাদের কিছুই যায় আসে না। কারণ আমরা নিজের চোখে দেখেছি যে ওসমান হাদির জানাজাতে লক্ষ লক্ষ মানুষ এসেছে। তারা কি এমনি এমনি এসেছে? নিশ্চয়ই কোনো ভালোবাসার টানেই, ওসমান হাদির প্রতি কোনো ভালোবাসার টানেই এখানে এসেছিলেন, জানা যায় এসেছিলেন। তো ভারতের গণমাধ্যম কি বলছে, তো সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আসি যে আজ তাক বাংলা বলছে যে কট্টরপন্থী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হয় তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করে এবং প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমে পড়ে। প্রকাশ্য ভারত বিরোধী ও শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আগুনও দেয়। একই সঙ্গে রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের খবরও পাওয়া গিয়েছে। রাজধানীর বাইরে অন্যান্য এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের ভারতীয় ডেপুটি হাই কমিশনারের উপরেও হামলার চেষ্টা হয়েছে। আস্তাক বলছে, আস্তাক বাংলা, তারা এই রিপোর্টগুলি বলছে। তারা আরো বলছে একটি মৃত্যু আর তারই প্রতিবাদে জ্বলছে গোটা বাংলাদেশ। 2024 সালের জুলাই আন্দোলনের পর ফের উত্তাপ ভারতের পড়শি রাষ্ট্র। আক্ষরিক অর্থেই গৃহযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে কট্টরপন্থী মুসলিমদের তাণ্ডব চলছে। কথা এভাবেই লিখেছে আজ তাক বাংলা। দেখেছেন ভাষার ব্যবহার। ইতিমধ্যেই বহু সরকারি অফিস, ঘর বাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম আলো ও ডেইলি স্টার, এই দুই জনপ্রিয় সংবাদ মাধ্যমের অফিসে আগুন দিয়েছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ওসমান হাদির নামে তথাকথিত, আর কোড আনকোড বলছি, ওসমান হাদির নামে তথাকথিত আজ তাক বাংলা এমনভাবে লিখেছে যে এক ছাত্র নেতার মৃত্যুকে ঘিরেই যাবতীয় হিংসা, এবং এমনভাবেই লিখেছে আজ তাক বাংলা। বলেছিলাম না, ভাষাগুলি একটু খেয়াল করুন। 2024 সালের জুলাই মাসে হাসিনা সরকারের পতনের জন্য নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন এই ওসমান হাদি। ইনকিলাব মঞ্চ তৈরি করে শুরু হয়েছিল দেশ জুড়ে হিংসা ছড়ানো। এই ব্যক্তি ছিল কট্টরপন্থী ও আপাদমস্তক ভারত বিরোধী। ভাষাগুলি একটু খেয়াল করবেন, আরও আছে। আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পক্ষেও ছিল। পাশাপাশি তার নিশানায় থাকতো বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আর সেই হাদি ঢাকা ৮ আসন থেকে ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের কথাও ছিল। গেটার বাংলাদেশের ম্যাপও তৈরি করেছিল। সেই মানচিত্রে ভারতের কিছু এলাকা বাংলাদেশের অংশ বলেও দেখানো হয়েছিল। আর সেই ম্যাপ সে ছড়িয়ে দিয়েছিল তার অনুসারীদের মধ্যে। বলছে আজ তাক বাংলা, ভারতের পত্রিকা। আজ তাক বাংলা আরও বলছে যে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছে বাংলাদেশ এখন গৃহযুদ্ধ চলছে। আমিও একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করি, আমি কিন্তু এমন খবর শুনিনি যে নাহিদ ইসলাম বলেছেন যে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলছে, এমন কথা কিন্তু আমি শুনিনি। ভারতের গণমাধ্যম এই কথা কোথায় পেল, সেটা এখন প্রশ্ন। তার মানে উস্কানি কিন্তু সব দিক থেকেই আছে।
আপনারা সাবধানে থাকুন, সুশৃঙ্খলভাবে থাকুন, ধৈর্য ধরুন। চলুন আরও কি আছে এই নিউজে পত্রিকাতে আমরা আরেকটু পড়তে থাকি। আনন্দবাজারও বা কি বলেছে সেটাও বলবো এই প্রতিবেদনে। বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র ছায়ানট ভাঙচুর করেছে কট্টরপন্থীরা, উদিসিও আগুন জ্বালিয়ে দিয়েছে। আজ তাক বাংলা বলছে যে আল্লাহু আকবার স্লোগান দিয়ে জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের একের পর এক ঐতিহ্যবাহী ভবন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদিকে শহীদ ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে এক ভাষণে। এটা বলছে যে আস্তাক এই কথা বলছে, এটা ঠিক আছে, কিন্তু আগের ভাষাগুলি দেখেছেন। এবার আসুন আনন্দবাজার কি বলছে। ভারতের পত্রিকা আনন্দবাজার তারা একটা শিরোনাম করেছে। শিরোনামে তারা লিখেছে যে কট্টর মোদি বিরোধী ভারত বিদ্বেষী বাংলাদেশি নেতা কে এই ওসমান হাদি। সেখানে সেই রিপোর্টে তার ওসমান হাদির মানে প্রোফাইল বায়োডাটা ওখানে উল্লেখ করেছে যে তিনি বরিশালে লেখাপড়া করেছেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, উন্নত শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এইসব বলে একটা ভিডিও তৈরি করেছেন আনন্দবাজার। সেই ভিডিও দেখেছি, সেখানে নানান ধরনের কথাবার্তা বলা আছে, কিন্তু যেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আনন্দবাজার কি লিখেছে, যে আনন্দবাজার শিরোনামটাই তো একটা কি বলে বিদ্বেষী একটা শিরোনাম করেছে তারা, যে কট্টর মোদি বিরোধী ভারত বিদ্বেষী বাংলাদেশি নেতা ওসমান হাদি। এখানে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতের এই দুই গণমাধ্যমের প্রতিবেদনের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়ে রাখলাম, যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওসমান হাদিকে ভালোবাসেন, তারা তার জন্যে বহু দূর দূরান্ত থেকে তার জানাজায় ছুটে এসেছেন। এখানে ভারতের মিডিয়া কি বললো না বললো খুব বেশি যায় আসে না আমাদের। চলুন এবার আমরা জেনে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সৌধে আরও কার কার সমাধি রয়েছে, সেটা আমরা জেনে নেই। আপনি জেনে থাকলে ভালো, না জেনে থাকলে এখান থেকে আরও একবার জেনে নিতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে আবারও আলোচনায় এসেছে। শরীফ ওসমান হাদির দাফনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক সমাধি ক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। এই 5 জন কারা, একে একে বলছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকার প্রাণ কেন্দ্রে ধর্মীয় ও শিক্ষা অঙ্গনের গুরুত্বপূর্ণ পরিবেশে তাকে সমাহিত করা হয়। এরপর থেকেই নজরুল সমাধিসৌধ জাতীয় স্মৃতিচিহ্ন হিসেবে বিশেষ মর্যাদা পায়। সেখানে আরও আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ হিসেবে পরিচিত জয়নুল আবেদিন তার শিল্পকর্ম ও শিক্ষাদানের মাধ্যমে দেশের শিল্পচর্চায় গভীর প্রভাব রেখেছেন। এছাড়াও আছেন জাতীয় পতাকার নকশাকার ও প্রখ্যাত শিল্পী কামরুল হাসানও এখানে সমাহিত। তার শিল্পকর্ম মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময় জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সমাধি ক্ষেত্রেই চিরনিদ্রায় শায়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মতিন চৌধুরী এবং আরও একজন সাবেক উপাচার্য প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরী। সর্বশেষ যুক্ত হলেন শরীফ ওসমান হাদি। পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তেই তাকে নজরুল সমাধিসৌধে দাফন করা হয়। এই দাফনের মধ্য দিয়েই নজরুল সমাধিসৌধের ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব নতুন করে সামনে এসেছে, যা স্মরণ করিয়ে দেয় এই স্থানটি কেবল স্মৃতি নয়, জাতির বিবেকের প্রতীকও বটে। ওসমান হাদি, আমরা তার আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর ওসমান হাদির জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে।